বাংলা সহ 12 রাজ্যে এসআইআর এর কাজ শেষ হলেই শুরু হবে জাতিভিত্তিক জনগণনার কাজ। 2027 সালের আদমশুমারির জন্য বাজেট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, জনগণনার জন্য 11,718 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। सेंसस के रूल्स हैं। 16 जून 2025 में गैजेट नोटिफिकेशन पब्लिश हुआ था सेंसस 2027 का। आज इसके लिए बजट अप्रूव हुआ है 11,718 करोड़ रुपीस का। তবে তাৎপর্যপূর্ণভাবে এনপিআর এর জন্য কোনো বাজেট বরাদ্দ করা হয়নি, অর্থাৎ এখনই এনপিআর হচ্ছে না। কাজ হবে দুই পর্যায়ে। প্রথমে ঘর গণনা 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর, তারপর জনসংখ্যা গণনা চলবে ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। লাদাখ ও বরফে ঢাকা জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচলের কিছু এলাকায় জনসংখ্যা গণনা হবে সেপ্টেম্বর 2026-এ। জনগণনা হবে দুটি ভাগে, প্রথমে হাউজিং ইনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ডাটাবেসের ধারাবাহিকতা এবং গুরুত্বের উপর জোর দিয়ে ভারত 150 বছরেরও বেশি সময় ধরে আদমশুমারের রেকর্ড সংরক্ষণ করে আসছে। 2027 সালের আদমশুমার হবে ভারতের 16তম এবং স্বাধীনতার পর থেকে 8ম আদমশুমার। 1948 সালের আদমশুমার আইন এবং 1990 সালের আদমশুমার বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। There will be two phases of the census. Phase 1 में housing enlisting and housing census, which means कहाँ पे घर है, कितने देश में घर है, घर के अंदर क्या फैसिलिटीज है, पानी, बिजली, कनेक्टिविटी, व्हीकल है किसी के पास, वो सब चीजें हाउस इनुमरेशन, हाउस लिस्टिंग और हाउसिंग सेंसस के नाम से गिनी जाती है। सेकेंड फेज पॉपुलेशन इनुमरेशन विल बी डन, और पॉपुलेशन इनुमरेशन में जनसंख्या के कई बेसिक पैरामीटर्स हैं, उन पैरामीटर्स का इनुमरेशन इसमें किया जाए। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে, আর এর মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল আগামী বছরের এপ্রিল মাস থেকে জনগণনা হবে। তবে জনগণনার সঙ্গে এনপিআর এর জন্য কোনো বাজেট বরাদ্দ করা হয়নি। একটা সময় শোনা যাচ্ছিল জনগণনার সঙ্গে সঙ্গেই এনপিআর প্রক্রিয়া শুরু হতে পারে। আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রনিক ফরম্যাটে এই তথ্য তোলা হবে বলে জানা গিয়েছে। সরকার 2027 সালে জনগণনার জন্য একাধিক নতুন প্রযুক্তি ভিত্তিক পদক্ষেপ করেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত মোবাইল ফোনে চলবে বিশেষ অ্যাপ। রিয়েল টাইমে পুরো প্রক্রিয়া নজরদারি করা হবে। ঘর গণনার ব্লক তৈরি করতে নতুন ওয়েব ম্যাপ সিস্টেম। সাধারণ মানুষ চাইলে নিজেরাই তথ্য আপলোড করতে পারবেন। তথ্য সুরক্ষায় একাধিক নিরাপত্তা স্তর রাখা হয়েছে। অংশগ্রহণ বাড়াতে বড়সড় প্রচার ও সচেতনতা কর্মসূচি থাকবে। সরকার জানিয়েছে, ডিজিটালাইজেশনের ফলে ভবিষ্যতে জনগণনার তথ্য সবচেয়ে কম সময়ে প্রকাশ করা যাবে। রোজগারের সুযোগ 1.02 কোটি ম্যান-ডে। সরকারের হিসাবে জনগণনা প্রকল্পে তৈরি হবে 1.02 কোটি ম্যান-ডে কর্মসংস্থান। কর্মীদের ডিজিটাল ডেটা ম্যানেজমেন্ট, মনিটরিং ও কোঅর্ডিনেশন শেখানো হবে, যা ভবিষ্যতে তাদের পেশাগত দক্ষতাও বাড়াবে। কেন্দ্র জানিয়েছে, পুরো কাজটি সম্পন্ন করতে লাগবে 30 লক্ষ ফিল্ড ওয়ার্কার, যাদের বেশিরভাগই হবেন সরকারি স্কুল শিক্ষক। তাদের নিয়োগ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। বিএলওদের মতোই এই কর্মীরা নিজেদের নিয়মিত চাকরির পাশাপাশি জনগণনার কাজ করবেন। সরকারের মতে, এই তথ্য ভান্ডার ভবিষ্যতে সরকারি পরিষেবা, নীতি নির্মাণ ও পরিকল্পনা তৈরি অন্যতম মূল ভিত্তি হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।